আচ্ছা, ভেবেছো কখনো সারাদিন পড়ার পরেও যখন কিছুই মনে থাকে না তখন আসলে দোষটি কার? তোমার না। তুমি হয়তো ধরেই নিয়েছো তোমার স্মৃতিশক্তি দুর্বল, তুমি যা পড়ো তাই কিছুক্ষণ পরে ভুলে যাও। আসলে এমনটা হওয়ার কারণ হলো ভুল পদ্ধতিতে পড়াশোনা করা। তোমার ট্যালেন্টের অভাব নেই, তুমি পরিশ্রমও করো অনেক, কিন্তু কেউ তোমাকে শেখায়নি কিভাবে পড়লে মনে থাকবে, কিভাবে পড়লে তোমার মস্তিষ্ক কাজ করবে। আর তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমন 5টি কৌশল যা তোমার ব্রেনকে এমনভাবে ট্রেন করবে যে তুমি যা পড়বে তাই মনে থাকবে সারা জীবন। হয়তো প্রথমবারের মতো তুমি বুঝতে পারবে কেন তুমি পড়ছো কিন্তু ফল পাচ্ছ না। এখন চাইলে তুমি এখানেই ভিডিওটি স্কিপ করতে পারো, কিন্তু যদি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তবে আগামী 5 থেকে 7 মিনিটে তুমি এমন কিছু সায়েন্টিফিক স্ট্র্যাটেজি জানতেও বুঝতে চলেছো যা তোমার পড়াশোনা সংক্রান্ত 70% সমস্যার সমাধান করে দিবে। তো চলো শুরু করি। হ্যাঁ, প্রথমেই আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে। কখনো কি খেয়াল করেছো কিছু পড়া আমরা সহজেই মনে রাখতে পারি আর কিছু পড়া আমরা 2-1 দিনের মধ্যেই ভুলে যাই? আসলে আমাদের মস্তিষ্ক একটা অসাধারণ জিনিস, এটা যেন একটি শক্তিশালী হার্ড ড্রাইভের মতো, কিন্তু এখানেই সবকিছু জমা থাকে না, শুধু বিশেষ জিনিসগুলোই জমা থাকে। আমাদের ব্রেন মূলত 2টি উপায় স্মৃতিতে পড়াশোনাকে ধরে রাখে, যার প্রথমটি হলো STM বা শর্ট টার্ম মেমোরি অর্থাৎ সংক্ষিপ্ত স্মৃতি। ঠিক যেন কোনো হোটেলের ওয়েটারের মতো অর্ডার মনে রাখে, খাবার টেবিলে দিয়েই তারপর ভুলে যায়। আর দ্বিতীয়টি হলো LTM বা লং টার্ম মেমোরি অর্থাৎ দীর্ঘমেয়াদী স্মৃতি। এই স্মৃতি হলো তোমার জীবনের সেভ ফাইলের মতো, যা একবার এখানে সেভ হলে সেটা আর হারানোর ভয় থাকে না। আর এই ভিডিওতে এখন আমরা শিখব কিভাবে পড়া শুধু পড়া নয়, মনে রাখার শক্তিতে বদলে ফেলতে পারো। কারণ পড়া তো সবাই পড়ে, কিন্তু মনে রাখতে পারাটাই হলো আসল ক্ষমতা, এটাই তো আসল গেম। তো চলো এবার জেনে নেই শর্ট টার্ম মেমোরি আসলে কি। শর্ট টার্ম মেমোরি মানে হচ্ছে অস্থায়ী স্মৃতি। শোনো, তুমি হয়তো জানো না, আমাদের ব্রেনে আসা প্রতিটি নতুন তথ্য প্রথমেই যায় শর্ট টার্ম মেমোরিতে, কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। এই স্মৃতি খুবই দুর্বল, এটা তথ্যকে ধরে রাখতে পারে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মতো। তুমি একটু ভালো করে ভেবে দেখো, অনেক সময় কারো নাম শোনার কয়েক মিনিট পরেই আমরা ভুলে যাই, তাই না? আসলে এটা তোমার ভুল নয়, এটা তোমার ব্রেনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আর পড়াশোনার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। যদি তুমি কোনো পড়াকে গুরুত্ব না দাও, যদি সেটি বারবার না পড়ো, রিভিশন না করো, তাহলে সেটা তোমার কয়েক সেকেন্ড মনে থাকবে, তারপরে একদম মুছে যাবে। আর পরীক্ষার হলে গিয়ে তখনই সামনে আসে সেই ভয়ঙ্কর দৃশ্যটা, সব পড়া ভুলে গেছি, মনে হয় ব্রেন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কেন এমন হয়? কারণ সেই পড়া শর্ট টার্ম মেমোরিতে আটকে ছিল, তোমার লং টার্ম মেমোরিতে পৌঁছায়নি। আর এই কারণেই সব স্মার্ট স্টুডেন্টরা শুধু পড়াশোনা করে না, তারা সেই পড়াটাকে মনে রাখার কৌশল জানে। এবার জেনে আসি কিভাবে তুমি তোমার পড়াকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পরিণত করতে পারবে, যাতে পরীক্ষার হলে আর কখনো এমন মনে না হয় সবকিছু ভুলে গেছি। দেখো, লং টার্ম মেমোরি মানে হচ্ছে তোমার মস্তিষ্কের সেই ভান্ডার যেখানে স্মৃতিগুলো সুরক্ষিত থাকে বছরের পর বছর। এটাই সেই জায়গা যেখানে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জমা থাকে। কিন্তু প্রশ্ন হলো, সব পড়া কি সেখানে যায়? দুঃখজনক হলেও সত্য, না। যে পড়া তুমি শুধু একবার পড়েই রেখে দাও, যে পড়া তুমি গুরুত্ব দিয়ে পড়ো না, সেটা তোমার শর্ট টার্ম মেমোরিতে আটকে থাকে, আর সময়ের সাথে সাথে সেটা কিছুদিনের মধ্যেই হারিয়ে যায়। ঠিক যেমন সুন্দর একটা স্বপ্ন দেখছিলে রাতে, সকালে উঠতেই মনে নেই, কিন্তু যখন তুমি মন দিয়ে পড়ো, যখন তুমি বারবার রিভিশন করো, যখন তুমি পড়ার ভেতরের অর্থটা বুঝে পড়ো, ঠিক তখনই শর্ট টার্ম মেমোরি থেকে সেই পড়াটা তোমার লং টার্ম মেমোরিতে চলে যায়। আর এই পুরো কাজটি করে আমাদের ব্রেনের ভিতরে থাকা একটি অসাধারণ অংশ, হিপোক্যাম্পাস, যে সিদ্ধান্ত নেয় এই পড়াটি আসলে কোথায় থাকবে। আর যখন একবার তোমার পড়া লং টার্ম মেমোরিতে চলে যায়, তখন সেটা শুধু কয়েকদিন নয়, বরং মনে থাকবে আজীবন। হ্যাঁ, মনে রাখতে হবে, এটা কারো জন্মগত গিফট নয়, এটা তৈরি হয় তোমার অভ্যাস দিয়ে। তাই আজ থেকে শুধু পড়বে না, সেভ করবে। তো চলো এবার জেনে আসি কিভাবে একটি পড়াকে সহজেই লং টার্ম মেমোরিতে সেভ করা যায়, তার বৈজ্ঞানিক 5টি কার্যকর কৌশল। নাম্বার 1, কোন সময় পড়লে কম পড়েও বেশি মনে রাখা যায়? তোমাদের মধ্যে অনেকেরই ধারণা সারাদিন সারা রাত পড়লেই পড়া বেশি মনে থাকে, কিন্তু এটা নিতান্তই একটি ভুল ধারণা। কারণ সব সময় আমাদের ব্রেন একইভাবে কাজ করতে পারে না। কিন্তু গবেষণা করে দেখা গেছে যে বিকেলের পরে আমাদের ব্রেনে কার্যক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যায় অথবা রাতে পড়লে তোমার পড়া বেশি মনে থাকবে। নাম্বার 2, নির্দিষ্ট পরিমাণে ঘুমানো। বেশ কিছু গবেষণায় দেখা যায় আমাদের ব্রেন
যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরিতে অথবা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়ালেখা মনে রাখার জন্য পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণে ঘুমানো উচিত। সাধারণত একজন সুস্থ ব্যক্তির কমপক্ষে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তাই এর থেকে কম ঘুমালে তোমার পড়া মনে রাখার ক্ষমতা কমে যাবে। নাম্বার 3, পড়তে বসার পূর্বে 10 মিনিট হাঁটা। পড়ার টেবিলে বসার পূর্বে 10 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে সুবিধা হয়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় যে পড়তে বসার পূর্বে 10 মিনিট হাঁটাহাঁটি করলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10% পরিমাণে বেড়ে যায়। তাহলে এবার থেকে একটু হাঁটাহাঁটির পরেই শুরু করো তোমার পড়াশোনা। নাম্বার 4, পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ। তুমি যখন যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগ থাকাটা খুবই জরুরি। এতে পড়া সহজেই মনে থাকবে। পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ করে অথবা সাইলেন্ট করে পড়তে হবে, তা না হলে পড়ার প্রতি তোমার মনোযোগ নষ্ট হবে। পড়ার প্রতি তোমার মনোযোগ আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কের মেমোরিতে স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায়, আর তখন তা তোমার স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়ে যায়। নাম্বার 5, বেশি বেশি করে পড়া ও অনুশীলন করা। আমাদের ব্রেন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করতে পারে যখন তা বারবার ইনপুট দেওয়া হয়। বারবার ইনপুট দেওয়ার ফলে আমাদের ব্রেনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয়, যা আমাদের ব্রেনে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে। আর তাই বেশি বেশি করে পড়া ও অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম সহজ উপায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে পড়াশোনাকে মনে রাখার সহজ 5টি বৈজ্ঞানিক কৌশল। এগুলো যদি তুমি নিয়মিত ফলো করতে পারো তাহলে অবশ্যই তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে। তবে হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পড়া মনে না থাকার স্পেসিফিক কারণটা কি তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। এবং ক্লাসে টপার কিভাবে হবে তার জন্য বাম দিকের ভিডিওটি দেখতে পারো। আর পরীক্ষার আগে কি করলে পরীক্ষা ভালো হয় তার জন্য ডান দিকের ভিডিওটি দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।